আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর 10 নং অঙ্ক সমাধান করতে যাচ্ছি। এই 10 নং অঙ্কটি হচ্ছে তোমার অনুশীলনী 3-এর সম্পূর্ণ অঙ্কের একদম বেসিক একটা অঙ্ক। অর্থাৎ এই অঙ্কটি যদি তোমার আয়ত্ত থাকে তাহলে তোমার সামনে প্রত্যেকটা অঙ্কই সহজ হয়ে যাবে। কিন্তু শর্ত হচ্ছে তোমার এই অঙ্কটা আয়ত্তে থাকতে হবে। ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। সবার আগে তোমার টেবিলের মধ্যে গণিত খাতা এবং গণিত বইটা খোলা রাখো। ঠিক আছে? তো চলো আমরা সবাই একসাথে আগে একবার পড়ে নিই। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। খেয়াল করো তো, যেহেতু পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে বলো তো পুকুরটা কিরকম দেখতে? অবশ্যই তুমি বলবা যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে তাহলে অবশ্যই পুকুরটা আমাদের আয়তাকার হবে। ঠিক আছে? আচ্ছা, গেল। এরপর পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। পুকুরের পাড়ের বিস্তার লাইনটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। পুকুরের পাড় বলছে তুমি পুকুরের পাড় দিয়ে হেঁটে দাও। পুকুরের পাশে যে একটা চিকন রাস্তা থাকে সেই রাস্তা দিয়ে তোমাকে হেঁটে যাওয়া বলা হয়। তো সেই চিকন রাস্তাটার বিস্তার হচ্ছে সেই মানটা কতটুকু বড় তার একটা মান। তার বিস্তার বলছে কত? 3 মিটার। অর্থাৎ সেই পাড়ের মানটা হচ্ছে আমাদের 3 মিটার। ঠিক আছে? বলছে কি পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে পাড়টা রয়েছে তার পুকুরের চারটা পাশে ওই পাড়ের ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে বলছে। এখন আমরা এই তথ্যগুলা একটি চিত্রের মাধ্যমে আরো সহজে খুব ভালো করে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? এই চিত্রে একটু করে খেয়াল করে দেখো। মনে করো এই চারপাশে ঘিরে একটা পুকুর আমাদের, যার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। এখন এর চারপাশে এই পুকুরটার চারপাশে যে একটা রাস্তা রয়েছে, যে পার রয়েছে, সেই পার মান হচ্ছে এখানে 3 মিটার, এর চারপাশেই 3 মিটার করে। ঠিক আছে? আচ্ছা, গেল। আমি যদি তোমাকে বলি পুকুরের প্রস্থ কত, তুমি কি বলবা? তুমি বললো সহজে 40 মিটার। আচ্ছা, গেল। এরপর যদি বলি পুকুরের দৈর্ঘ্য কত, তুমি বলবা 60 মিটার। আচ্ছা, সেটাও মেনে নিলাম। এখন যদি তোমাকে বলি পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত বলো তো, তুমি কি বলবা? তুমি বলবা 66। কিভাবে সেটা? আমাদের এখানে রয়েছে 3 মিটার, এখানে রয়েছে 3 মিটার, 6 মিটার, আর আমাদের দৈর্ঘ্য রয়েছে কত? 60 মিটার। তাহলে হয়ে যায় আমাদের 66 মিটার। একইভাবে প্রস্থ হয়ে যায় আমাদের 46 মিটার, যেহেতু পাড়ের মধ্যে রয়েছে 6 মিটার, দুই দিক বা দুই পাশ দিক। ঠিক আছে? আচ্ছা, গেল। তো প্রশ্নটা আশা করি আমরা বুঝতে পারছি। এবার চলো সহজে আনসার করার চেষ্টা করি। এই প্রশ্নটিকে আমরা 4টি ধাপে সমাধান করব। খুব সহজ 4টি ধাপের মধ্যেই আমরা এই প্রশ্নটি সমাধান করব। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। প্রথমে আমরা লিখব দেওয়া আছে। দেওয়া আছে পুকুরের পুকুরের দৈর্ঘ্য সমান 60 মিটার। ওকে? এরপর পুকুরের প্রস্থ সমান 40 মিটার। মাথায় রাখিও, তোমাদের প্রথমেই বলছিলাম যে এই পুকুরটা হচ্ছে আমাদের আয়তাকার। তো তোমাকে দৈর্ঘ্য দেওয়া আছে, তোমাকে প্রস্থও দেওয়া আছে, তাহলে তুমি কি এই পুকুরটার ক্ষেত্রফল বের করতে পারবা না? অবশ্যই পারবা। সেটা কিভাবে? চলো আমরা লিখি পুকুরের ক্ষেত্রফল। সুতরাং পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে? তো এবার মানগুলো বসাবো আমরা। 60 ইন্টু 40, এই মান আসে আমাদের হচ্ছে 2400 বর্গ মিটার। গেল আমাদের এই সহজ স্টেপ। এই স্টেপের মধ্যে আমরা পুকুরটির একটা সাধারণ একটা ক্ষেত্রফল বের করে ফেললাম। এটা ছিল আমাদের প্রথম ধাপ। ঠিক আছে? এরপর আমরা দ্বিতীয় ধাপের মধ্যে চলে যাব। দ্বিতীয় ধাপে কি করতে হবে আমাদেরকে? দ্বিতীয় ধাপে ওই যে তোমাদেরকে আমি নতুন দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে দেখাইছিলাম না, তোমরা দেখছিলা যে নতুন একটা দৈর্ঘ্য পাইছিলাম আমরা পাড়টা যোগ করে। একইভাবে আমরা এখানেও পাড় যোগ করবো উভয় পাশে, অর্থাৎ দৈর্ঘ্যের পাড়ও যোগ করবো, প্রস্থের পাড়ও যোগ করবো। এবার আমরা একটা নতুন দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব। ঠিক আছে? তো চলো আমরা সেটা করি। ওকে, লিখব পুকুরের পাড় সহ। ঠিক আছে? পাড় সহ পুকুরের পুকুরের দৈর্ঘ্য সমান 60 প্লাস, ঠিক আছে, 3 ইন্টু 2। বুঝা গেছে? এটা আশা করি বুঝছো তোমরা। কেন? কারণ তার দুইটা না পার্ট ছিল দৈর্ঘ্যের, প্রস্থেরও সেম দুইটা পার্ট ছিল, তোমাদেরকে আমি শুরুতেই বলছিলাম। তো এই মানটা হয় আমাদের 63 মিটার। গেল। এরপর তাহলে আমরা পুকুরের প্রস্থটা বের করতে পারবো না, পার্শ্বসহ লিখবো। ক্ষমা, পার্শ্বসহ পুকুরের প্রস্থ। আমরা সহজভাবেই বোঝার চেষ্টা করব, কঠিন করে নেওয়ার কোনো কিছুই নেই এখানে। ঠিক আছে? লিখছি প্রস্থ, লিখবো 40 প্লাস 3 ইন্টু 2, এর মান আসে হচ্ছে আমাদের 46 মিটার। গেল। নতুন একটা প্রস্থ পাইছি, নতুন একটা দৈর্ঘ্য পেয়ে গেছি আমি। ঠিক আছে? এইটা ছিল আমাদের সহজ দ্বিতীয় একটি ধাপ।
এবার তৃতীয় ধাপের মধ্যে আমরা কি করব, এখন খুব সহজ, একদম সহজ, যেহেতু আমরা একটা নতুন দৈর্ঘ্য পাইছি, নতুন প্রস্থ পাইছি, নতুন একটা ক্ষেত্রফল পাবো না? অবশ্যই পাবো। তাহলে আমরা এখন সেই ক্ষেত্রফলটাই নির্ণয় করব। হ্যাঁ, লিখবো পার সহ। সুতরাং পার সহ পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। একইভাবে আমরা জাস্ট মানগুলো বসাই দিব। 66 ইন্টু 46, এই মান আসে হচ্ছে আমাদের 3036 বর্গ মিটার। আশা করি বুঝছো আমাদের এই ধাপটা। এটা ছিল আমাদের তৃতীয় ধাপ। একদম সহজ না? আমরা যদি প্রশ্নগুলোকে ধাপ আকারে কমপ্লিট করি তাহলে এই প্রশ্নগুলো আমাদের কাছে খুবই সহজ হয়ে যায়। এই ধাপগুলো যদি আমরা মনে রাখি, এটা হচ্ছে একটা সহজ নিয়ম ম্যাথ করার, যে ধাপগুলোকে আয়ত্তে রাখা। ঠিক আছে, এখন 3টা ধাপ শেষ। এখন ফাইনাল ধাপ। তোমরা সবাই জানো যে এখন আমাদের কাছে 2টা ক্ষেত্রফল রয়েছে। ঠিক আছে, একটা ছিল ওই 60 ইন্টু 40, ঠিক আছে, 2400 একটা ক্ষেত্রফল পাইছিলাম আমরা। এরপর হচ্ছে এই নতুন একটা ক্ষেত্রফল এখানে পেয়ে গেছি আমরা। তো 2টা ক্ষেত্রফল যেহেতু আছে আমাকে বলছিল কি তারা পাহাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, যে ছোট্ট একটা রাস্তা ছিল তার ক্ষেত্রফল। এখন আমি যদি সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে আগের ছোট্ট ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে কার ক্ষেত্রফল বাকি থাকে? আর অবশ্যই পাহাড়ের ক্ষেত্রফল বাকি থাকে। ঠিক আছে, আশা করি বুঝছো তোমরা। আমরা চিত্রটা আরেকবার একটু করে দেখিনি এখানে। ঠিক আছে, আমরা প্রথমে 2400 এই যে ভেতরটা ক্ষেত্রফল পাইছিলাম। ঠিক আছে, 2400 কার ক্ষেত্রফল? এই ভেতরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল। এখন যে 3036 বর্গ মিটার যেটা পাইছি সেটা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রফল, এই 3 মিটার সহ সম্পূর্ণ ক্ষেত্রফল। বুঝছো? এখন আমি যদি সম্পূর্ণ থেকে ভেতরের পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে এই পাড়গুলোর ক্ষেত্রফল থেকে যায় না? অবশ্যই থাকে। এখন আমরা সেই কাজটাই করব। ঠিক আছে, লিখি, আমরা লিখবো সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান 3036 মাইনাস 2400 বর্গমিটার। ঠিক আছে, এই মানটা আমরা বিয়োগ করে পাই 636 বর্গ মিটার। এটা ছিল আমাদের আনসার। আশা করি প্রশ্নটা সহজ ছিল তোমাদেরকে এবং বুঝাইতে পেরেছি। আবার কিন্তু প্রশ্নটা তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, না হয় তোমরা ভুলে যাবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অলওয়েজ রিমেম্বার। ঠিক আছে, তো তোমরা এই প্রশ্নটা খাতার মধ্যে সুন্দর করে তুলে নিবা, ধাপগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবা। তো আজকের ভিডিও আমাদের এতটুকু পর্যন্তই। আগামীকাল তোমাদেরকে নতুন একটি ভিডিওতে পরবর্তী প্রশ্নগুলো সমাধান করে দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।